শুনরে মিচকে, তোর সংসারের অভাব দেখে আমার অনেক কষ্ট হয় রে। তোর কথা ভেবে আমি একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি। সূর্য আজকে কোন দিক দিয়ে উঠল? তুই কিছু বললি ফটিক? বললাম, কর্তার মনে কত দয়া। কি সিদ্ধান্ত কর্তাবাবু, বলেন শুনি। জমির মালিক হিসাবে আমি তো আগে 2 ভাগ ফসল নিতাম, আর তুই নিতি 1 ভাগ। এখন থেকে ফসল সমান ভাগ করা হবে। 1 ভাগ আমি নেব, আরেক ভাগ তুই নিবি। তাহলে তো কর্তা খুবই ভালো হইব। মিচকে, আমাকে জোরে একটা চিমটি দে তো। উমাগো, আমি দেখি সত্যি সত্যিই শুনছি। আসল কথা শোন, ফসল খুব সহজ পদ্ধতিতে ভাগ করব। তুই ফসলের ওপরের অংশ নিলে আমি নিচের অংশ নেব, আর তুই নিচের অংশ নিলে আমি ওপরের অংশ নেব। ঠিক আছে কর্তা, এইবার তাহলে আমরা কি ফসল চাষ করব? ভাবছি এবার আমরা বাদাম চাষ করব। তাহলে বল, এইবার তুই কোন অংশ নিবি? কর্তা, এইবার আমি ফসলের ওপরের অংশ নেব। কাম সারছে, মিচকের ফকির হওয়ার রাস্তা খুলেছে। কি বললেন ফটিক ভাই? না, বললাম এখন তো তুই তাড়াতাড়ি ফকির বংশের লোক হয়ে যাবি। ফটিকের বাচ্চা ফটিক, তোর বুচা নাকটা সব জায়গায় না গলাইলে চলে না? মিচকে, ফটিকের কথায় কান না দিয়ে এই কাগজে একটা স্বাক্ষর দে, আর এই বীজগুলো নিয়ে যা। এগুলো বপন করে ভালোভাবে যত্ন করবি, কারণ এখন থেকে তুইও অর্ধেক ভাগ পাবি। কর্তাবাবুর কথায় মিচকে একটি কাগজে স্বাক্ষর করে বীজগুলো নিয়ে বাড়িতে গেল। বউ, ও বউ, তাড়াতাড়ি বাইরে আসো। একটা খুশির খবর আছে, আমাদের কষ্ট আর বেশি দিন থাকবে না। কি হয়েছে বলবে তো? কর্তা বলেছে এখন থেকে আমাকে ফসলের অর্ধেক ভাগ দিবে। ও মা গো, এ তো সত্যি সত্যি অনেক খুশির খবর। এই দেখো, কর্তা ফসলের বীজও দিয়েছে আর বলেছে এগুলো বপন করে ভালোভাবে যত্ন নিতে। এরপর মিচকে বীজগুলোকে জমিতে বপন করে অনেক পরিচর্যা করল। তারপর যখন ফসল কাটার সময় হলো, মিচকে, জমিতে ভালোই ফসল হয়েছে দেখছি। সবই আপনার দোয়া। এখন তাহলে শর্ত অনুযায়ী ফসলের উপরের অংশ তুই কেটে বাসায় নিয়ে যা, আর আমি নিচের অংশ নেব। সরল সোজা মিচকেটাকে এমনি করে ঠকালেন কর্তা? চুপ কর, তোকে এত কথা বলতে বলেছি? কি হলো কর্তা, আপনি ফটিক ভাইকে ধমকাচ্ছেন কেন? ধমকাবো না, ও ফসলের ভাগ চায়। এরপর মিচকে তার ফসলের অংশ কেটে ঠেলা গাড়ি দিয়ে বাড়িতে নিয়ে গেল। বউ, তাড়াতাড়ি বাইরে আসো, দেখো আমার ভাগের ফসল নিয়ে এসেছি। কোথায় ফসল? এগুলো দেখছি বাদাম গাছ। বাদাম কোথায়? কি বলো বউ? কর্তাই তো আমাকে জিজ্ঞেস করেছিল আমি ফসলের উপরের অংশ নেব না নিচের অংশ নেব। তখন আমি বলেছিলাম উপরের অংশ নেব। হায় হায় রে, এই বোকা স্বামীকে নিয়ে আমি কি করে চলবো? আরে আমার শ্বশুরের বেটা, বাদাম ফসল তো নিচেই হয়। কর্তা আমাকে এইভাবে ঠকালো, আমি আর কর্তার সাথে চাষাবাদ করব না। ওগো, আমাদের তো নিজের কোনো জমি নেই, চাষাবাদ না করলে খাবো কি? তুমি কোনো চিন্তা করো না, বুদ্ধি দিয়ে এর উচিত জবাব দিতে হবে। আবার ফসলের ভাগ চাইলে বুদ্ধি করে চাইবে। ঠিক আছে বউ, আর এমন ভুল করব না। ঘরে ভাত বাড়া আছে, তুমি হাত মুখ ধুয়ে খেতে বসো। কিছুদিন পর নতুন ফসলের বীজের জন্য মিচকে আবার বাঘ মশাইয়ের কাছে গেল। মিচকে, এইবার ভাবছি ভুট্টা চাষ করব। তুই ওপরের অংশ নিবি না নিচের অংশ নিবি? গতবার ফসলের ওপরের অংশ নিয়ে যা ঠকা ঠকেছি, তাই এইবার আর ওপরের অংশ নেব না। কি রে মিচকে, কি ভাবছিস? আজ্ঞে কর্তা, এইবার আমি ফসলের নিচের অংশ নেব। ঠিক আছে, তাহলে এইখানে স্বাক্ষর করে ফসলের বীজগুলো নিয়ে যা। কাম সারছে, এইবার মিচকে ফুল ফকির হয়ে যাবে। কিছু বললা ফটিক ভাই? বললাম, তুই তো কিছুদিন পর পুরাই ফকির বংশের লোক হয়ে যাবি। তুমি যে কি বলো না ফটিক ভাই, আমি এর মাথা মুন্ডু কিছুই বুঝি না। কি আর করার মিচকে, এর চেয়ে বেশি তো আমিও কিছু বলতে পারি না। তাহলে যে বাঘ মশাই আমাকে আর আস্ত রাখবে না। ফটিকের বাচ্চা ফটিক, ইদানিং তুই কিন্তু কাজের চেয়ে বেশি কথা বলিস। তোর বেতন কিন্তু কমিয়ে দেব। এমনটি করবেন না বাঘ মশাই, তাহলে যে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরব। মনে থাকে যেন।
আর মিচকে এখন যা বীজগুলো জমিতে বপন করার ব্যবস্থা কর। এই বলে মিচকে বীজগুলো নিয়ে তার বাড়িতে চলে গেল। বউ, ও বউ, এদিকে আসো, নতুন ফসলের বীজ নিয়ে এসেছি। কি ফসলের বীজ এগুলো? ভুট্টার বীজ গো বউ, ভুট্টার বীজ। তাই ভুট্টা তো খুব ভালো ফসল। তা তো আমি জানি গো বউ, তা তো আমি জানি। তাই তো এইবার আর আগের মতো ভুল করিনি। এইবার আমি কর্তামশাইকে বলেছি ফসলের নিচের অংশ আমি নেব, আমাকে বারবার ঠকানো যাবে না। এই কথা শুনে মিচকের বউ মাথায় হাত দিয়ে বসে পড়ল। কি হলো বউ, তোমার শরীর খারাপ লাগছে নাকি? না, আমার শরীর খারাপ লাগছে না। ভাবছি এত বুদ্ধিমান স্বামীকে আমার বাবা কিভাবে খুঁজে পেল। যাক, অনেক দিন পরে হলেও একটা বুদ্ধিমানের মতো কাজ করেছি। এই শ্বশুরের বেটা, বুদ্ধিমানের কাজ করেছো না? ভুট্টার ফসল যে উপরে হয় তাও কি তুমি জানো না? তুমি থাকো তোমার বাড়ি, আমি চললাম আমার বাপের বাড়ি। এই বলে মিচকের বউ ঘরের ভিতর চলে গেল। তুমি তো জানো আমি একটু বোকা, তাই বলে আমাকে বিপদে রেখে তুমি চলে যাবে, এই ছিল তোমার মনে? কথা তো ভালোই জানো দেখছি, শুধু কোনো ফসল কোথায় হয় তা জানো না। কি করে জানবো? এই সব ফসল তো আমি আগে কখনো চাষ করি নাই। চিন্তা করো না, আমি যাব না। তোমার সরলতার সুযোগ নিয়ে বাঘমশাই যে বেইমানিটা করেছে তার উচিত জবাব দিতে হবে। বউ, তুমি অনেক ভালো। তুমি কি বাঘ মশাইয়ের সাথে চালাকি করে পারবে? আমিও শিয়াল পণ্ডিতের মেয়ে। তুমি শুধু দেখো আমি বাঘমশাইয়ের কি অবস্থা করি। তা না হয় বুঝলাম, কিন্তু এখন এই ভুট্টার বীজগুলো কি করব? এদিকে আসো, আমি যা বলি তা মনোযোগ দিয়ে শুনো। ঠিক আছে বউ, আমি যাচ্ছি বাজারে। বউয়ের কথা অনুসারে মিচকে বীজগুলো নিয়ে বাজারে চলে গেল। পরদিন সকালবেলা মিচকে জমিতে বীজ বপন করল। কি রে মিচকে, বীজগুলো কি বপন করা হয়েছে? হ্যাঁ কর্তামশাই, এইবার দেখছি খুব পরিশ্রম করতেছস। কি আর করব কর্তামশাই, বউ বলেছে গত মৌসুমের ক্ষতি এইবার পুষিয়ে নিতে হবে, তাই অনেক পরিশ্রম করতেছি। ঠিক আছে, তুই মনোযোগ দিয়ে কাজ কর, আমরা তাহলে যাই। এই মৌসুমে মিচকে অনেক পরিশ্রম করে, তাই জমিতে আগের চেয়েও অনেক ভালো ফসল হয়েছে। আজ মিচকে ও মিচকের বউ একসাথে ফসল তুলতে জমিতে গেল। অন্যদিকে ফসলের ভাগ নিতে ফটিককে সাথে নিয়ে বাঘ মশাইও জমিতে আসলো। কি মিচকে, কি ফসল এগুলো? কেন বাঘমশাই, এগুলো তো রসুন। আপনি কি রসুন চিনেন না? তা ঠিক আছে, কিন্তু আমি তো ভুট্টার বীজ দিয়েছিলাম। তাতে কি হয়েছে? আমরা ভুট্টার পরিবর্তে রসুন বপন করেছিলাম, কারণ এই মরশুমে রসুন ভালো হয়। এখন শর্ত অনুযায়ী আপনি ফসলের ওপরের অংশ নিয়ে যান। এটা তো আমি মানব না, আমি তোমাদের নামে বিচার বসাবো। বসান আপনার বিচার, তাতে আমাদের কি? কারণ আপনার চুক্তিতে তো কোথাও লেখা নেই যে কি ফসল রোপণ করা হবে, শুধু এটার উল্লেখ আছে যে আপনি ফসলের ওপরের অংশ নেবেন আর মিচকে নিচের অংশ নেবে। অনেক দিন পর শয়তান ফান্দে পড়ল। তোরা দেখ 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 রে আসিয়া, অনেক দিন পরে বাঘ মামা গেল ফাঁসিয়া। তোরা দেখ 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 রে আসিয়া, অনেক দিন পরে বাঘ মামা গেল ফাঁসিয়া। দাঁড়া ফটিকের বাচ্চা, তোর বাদরামি ছুটাইতেছি। ছোট্ট বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও মজার মজার গল্প নিয়ে তোমাদের সামনে আসতে পারি।